হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা চট্টগ্রামের দক্ষিণে অবস্থিত চট্টগ্রামের একটা অন্যতম উপজেলা পটিয়া উপজেলা। তো ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ডকুমেন্টারি আকারে আপনাদের সামনে তুলে ধরবো। তো এই ডকুমেন্টারিটা আমরা 6টা স্টেপে ভাগ করছি। একটা হচ্ছে পটিয়া উপজেলার ইতিহাস, 2 হচ্ছে পটিয়া উপজেলার ভৌগোলিক অবস্থান, 3 হচ্ছে জনসংখ্যা, পটিয়া উপজেলার মোট জনসংখ্যা, 4 নাম্বার হচ্ছে প্রশাসন এবং 5 নাম্বার শিক্ষা, আর 6 নম্বরে আমরা আলোচনা করব পটিয়া উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের নিয়ে। তো আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো আমরা ভিডিওর পরবর্তী পার্টে চলে যাই। ব্রিটিশ শাসন আমলে 1845 সালে পটিয়ায় একটি থানা প্রতিষ্ঠিত করা হয়। 1984 সালে এটিকে উপজেলায় উন্নীত করা হয়। 1930-এর দশকে এই অঞ্চলে বিপ্লবী কর্মকাণ্ড দেখা যায়, যখন যুগান্তরের বিপ্লবীরা এবং চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠনের পলাতকরা ব্রিটিশ পুলিশের সাথে লড়াই করে। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের সময় এই অঞ্চলে পাকিস্তানি বিমান বাহিনী প্রচুর বোমা বর্ষণ করে। পাকিস্তানি দখলদার সেনাবাহিনীর রাজাকারদের সহযোগিতায় 1971 সালে 3রা মে মুজাফফরাবাদ নামক একটা গ্রামে 300-এর বেশি হিন্দুকে হত্যা করে। আমরা সংক্ষিপ্তভাবে পটিয়া উপজেলার ইতিহাস তুলে ধরলাম। এছাড়াও বলে রাখা ভালো, যখন সেন শাসন আমল ছিল তখন তাদের রাজধানী ছিল আমাদের পটিয়ার ওই চক্রাশলা নামে যে জায়গাটা আছে, ওই জায়গাটা। আমি এই ভিডিও সবগুলো কালেক্ট করছি উইকিপিডিয়া থেকে। তো চলুন ভিডিওর পরবর্তী পার্টে চলে যাই। ওয়েলকাম ভিডিওর সেকেন্ড পার্ট, পটিয়ার ভৌগোলিক অবস্থান। পটিয়া 22.3 ডিগ্রি উত্তর এবং 91.98 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। পটিয়াতে 71,624টি পরিবার রয়েছে। এর মোট আয়তন 316.47 বর্গ কিলোমিটার, যেটা মাইলে কনভার্ট করলে হয় 122.19 বর্গ কিলোমিটার। পটিয়ায় যে মূল শহরটা রয়েছে এটার আয়তন 9.96 বর্গ কিলোমিটার, যা মাইলে কনভার্ট করলে হয় 3.85 বর্গ মাইল। পটিয়া বুদবুদি চড়া হলো বিশাল সবুজ বন ও বন্যপ্রাণী অভয়ারণ্য। প্রতি বছর স্থানীয় পর্যটকেরা যেখানে যান, এর সবুজ বন, ছোট খাল ও হরিণ, পাখি, প্রজাপতির মতো প্রাণীদের ছোঁয়া পাওয়ার জন্য। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে পটিয়ার এখন বর্তমান অবস্থা অনেক খারাপ। পটিয়ার পূর্বে অসংখ্য রয়েছে, কিন্তু ওখানে কোনো টুরিস্ট যেতে পারে না। ওখানে যারা স্থানীয়রা পাহাড়ে চাষাবাদ করে তারাও যেতে পারে না। ওখানে শান্তি বাহিনীর উপদ্রব অনেকটা বেড়ে গেছে। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশাসন নিশ্চয় এটার কোনো একটা ব্যবস্থা নিবে। তো আমরা এর পরবর্তী পার্টে আমরা আলোচনা করব পটিয়ার জনসংখ্যা নিয়ে। 2011 সালের আদমশুমারি অনুসারে পটিয়া উপজেলার 71,624টি পরিবার রয়েছে, যার মোট জনসংখ্যা 3,63,10 জন। 52,611 জন 7 বছরেরও কম। পটিয়ার মোট জনসংখ্যা 14.37%। পটিয়ার গড় সাক্ষরতার হার 56.17%, যেখানে গড় সাক্ষর হার 51.8%, এবং লিঙ্গ অনুযায়ী প্রতি 1000 পুরুষে 1006 জন নারী। জনসংখ্যার 55,323 জন শহরে অবস্থান করে, যা মোট জনসংখ্যার 15.2%। ধর্ম হিসাবে পটিয়ার জনসংখ্যা আছে, তার মধ্যে ইসলাম ধর্মের 80.25%, হিন্দু ধর্মের আছে 17.99%, এবং বৌদ্ধ ধর্মের আছে 1.78%, আর অন্যান্য ধর্মের আছে 0.02%। এটাই ছিল আমাদের জনসংখ্যার পার্টি। আমরা ভিডিওর পরবর্তী পার্টি চলব। ভিডিওর আরেকটা নতুন পার্টি, সবাইকে স্বাগত। পটিয়া উপজেলার পটিয়া পৌরসভা সহ 23টি ইউনিয়ন পরিষদ রয়েছে। পটিয়া উপজেলাকে বাদ দিলে 22টি ইউনিয়ন পরিষদ রয়েছে। পটিয়া পৌরসভা ছাড়া 22টি ইউনিয়ন পরিষদের নাম আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। আশিয়া ইউনিয়ন, বড়উটান ইউনিয়ন, বরলিয়া ইউনিয়ন, বাটিকা ইউনিয়ন, চনহরা ইউনিয়ন, চল্লইক্কা ইউনিয়ন, চরপাথরঘাটা ইউনিয়ন, দক্ষিণ বুরসি ইউনিয়ন, দলঘাট ইউনিয়ন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন, হাইতগাঁও ইউনিয়ন, জঙ্গলকাইন ইউনিয়ন, জুলদা ইউনিয়ন, কচুয়াগাঁ ইউনিয়ন, কচুয়াল, কুসুমপুরা ইউনিয়ন, চিকলবা ইউনিয়ন, সবুজনগর ইউনিয়ন। এখানে 113টি মৌজা এবং পটিয়া পৌরসভা 9টি ওয়ার্ড ও 13টি মহল্লায় বিভক্ত। এটা ছিল আমাদের ভিডিওর প্রশাসন ধাপ। আমরা ভিডিওর পরবর্তী ধাপে চলে যাই। ভিডিওর গুরুত্বপূর্ণ আরেকটা ধাপে সবাইকে স্বাগত। ভিডিওর এই ধাপে আমরা পটিয়া উপজেলার শিক্ষা নিয়ে আলোচনা করব। বাংলা ভিডিও অনুসারে আব্দুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
সালে প্রতিষ্ঠিত হয় আব্দুল সুবহান রাত আলী উচ্চ বিদ্যালয়। 1914 সালে প্রতিষ্ঠিত হয় তক্ষশালা কৃষি উচ্চ বিদ্যালয়। 1857 সালে প্রতিষ্ঠিত হয় মুজাফফরাবাদ এনজে উচ্চ বিদ্যালয়। 1929 সালে প্রতিষ্ঠিত হয় এসএমইউ উচ্চ বিদ্যালয়। 1966 সালে প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়। 1978 সালে প্রতিষ্ঠিত হয় ছনোয়ারা সচিবালয় উচ্চ বিদ্যালয়। 1966 সালে প্রতিষ্ঠিত হয়। এগুলাই ছিল পটিয়া উপজেলার উল্লেখযোগ্য মাধ্যমিক বিদ্যালয়। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় 1928 সালে প্রতিষ্ঠিত একটি উল্লেখযোগ্য কামিল মাদ্রাসা হচ্ছে শাহ সন্ধ্যা আউলিয়া মাদ্রাসা। কওমি অঙ্গনের একটা বৃহৎ মাদ্রাসা আমাদের পটিয়াতে অবস্থিত, যার নাম হচ্ছে আল জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা, ও আরেকটা আছে হচ্ছে আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া। পটিয়া উপজেলায় পটিয়া সরকারি কলেজ এবং হুলাইন সালেনুর ডিগ্রি কলেজ সহ আরো অনেকগুলো এমপিওভুক্ত এবং বেসরকারি কলেজ রয়েছে। এটাই ছিল আমাদের হচ্ছে শিক্ষার ধাপ। আমরা এখন চলে যাব ভিডিওর একদম শেষ ধাপ এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ধাপটাতে। ভিডিওর আমরা এই ধাপে আলোচনা করব হচ্ছে পটিয়া উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের নিয়ে। পটিয়া উপজেলার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গদের মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে হারুন ইসলামাবাদী, তিনি হচ্ছে ইসলামী পণ্ডিত ছিলেন। তারপর যদি হিসাব করি, তারপর নাম আসে বিপ্লবী রাজনীতিবিদ ও লেখক পূর্ণেন্দু দস্তিদারের নাম। তিনি 1909 সালে দলঘাট গ্রামে জন্মগ্রহণ করেছেন। তারপরে যদি আমরা আসি, তারপর আমরা দেখতে পাই হচ্ছে মনিরুজ্জামান ইসলামাবাদ, ইসলামী দার্শনিক ও সাংবাদিক, ভারামা গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। এরপরে যদি আমরা আরো কারো নাম আনি, বাংলার ইতিহাসে সবচেয়ে সাহসী মহিলার নাম এখানে চলে আসবে। তিনি হলেন বিপ্লবী জাতীয়তাবাদী প্রীতিলতা ওয়াদারুদ্দিন। তিনি 1911 সালে দলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। আর গান অঙ্গনে বাংলাদেশের সর্বকালের সেরা শিল্পীদের মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চুর জন্ম আমাদের এই পটিয়াতে। এছাড়াও আমাদের এসালম গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক কেডিএস কলিল, এছাড়াও আরো অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তিগত বর্গের জন্ম হচ্ছে আমাদের এই পটিয়াতে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো খারাপ মন্তব্য আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।